টেক কোশ্চেনের 3 কাজ। 1 নাম্বার প্রোনাউনের কাজ করা, 2 নাম্বার অক্সিলারি ভার্বের কাজ করা, 3 নাম্বার নটের কাজ করা। 1 নাম্বার প্রোনাউনের কাজ করা। এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান অথবা সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে আমরা প্রোনাউন হিসেবে দে আনি। এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং এগুলো থাকলে অথবা সাবজেক্টটি যদি ব্যক্তিবাচক না হয় তাহলে আমরা প্রোনাউন হিসেবে ইট আনি। সাবজেক্ট যদি the rich, the poor, the brave এরকম হয় তাহলে আমরা প্রোনাউন হিসেবে দে এনে থাকি। নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের আগে দা বসালে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন দা রিচ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, দা রিচ পুরো ধনী জাতিটাকেই বোঝায়, এই কারণে দা রিচকে আমরা প্লুরাল ধরে থাকি। দা রিচ, দা পুর, দা ব্রেভ সবগুলোই প্লুরাল, আর এই কারণে আমরা প্রোনাউন দে এনে থাকি। দা মাদার, the father, the brother ইত্যাদি এগুলো থাকলে আমরা প্রোনাউন হিসেবে ইট বসাই। দা মাদার, দা ফাদার, দা ব্রাদার। দা মাদার হচ্ছে মাতৃত্ব, দা মাদার হচ্ছে মাতৃত্বকে বোঝায়। দা ফাদার পিতা নয়, পিতৃত্ব বোঝায়। দা ব্রাদার ভাই নয়, ভ্রাতৃত্ব বোঝায়। এরকমভাবে পশুত্ব এগুলো থাকলে আমরা প্রোনাউন হিসেবে ইট এনে থাকি। এগুলো হচ্ছে প্রোনাউনের কাজ। প্রোনাউন হিসেবে যদি প্রোনাউনই থাকে, প্রোনাউন হিসেবে যদি সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে আমরা এই প্রোনাউনটাকেই বসিয়ে দেবো। প্রোনাউন থাকলে প্রোনাউনই বসবে। প্রোনাউন হচ্ছে যেমন হি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় হি আনবো, সি থাকলে সি আনবো, দে থাকলে দেই আনবো। এরকমভাবে প্রোনাউন থাকলে প্রোনাউনই আনবো। ওয়ান যদি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় ওয়ান থাকলে ওয়ানই আনবো। এরকমভাবে দেয়ার থাকলে দেয়ারই বসে, ইট থাকলে ইটই বসে। পুরুষ বোঝালে সাবজেক্ট যদি পুরুষ বোঝায় তাহলে হি আসবে। মহিলা বোঝালে সি আসবে। এ হচ্ছে আমাদের 1 নাম্বার প্রোনাউনের কাজ, বিস্তারিত আলোচনা করলাম। এখন হচ্ছে 2 নাম্বার অক্সিলারি ভার্বের কাজ। 2 নাম্বার অক্সিলারি ভার্বের কাজ। অক্সিলারি ভার্বের কাজ, অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড, হ্যাজ, হ্যাড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড মডাল ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, can, could, will, would, may, might, shall, should, must, ought, dare, need এগুলো হচ্ছে অক্সিলারি ভার্বগুলো। এই দুইটা অক্সিলারি ভার্ব
কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন যদি এগুলোর পরে এগুলো ছাড়া বাক্যের মধ্যে আর কোনো ভার্ব না থাকে তাহলে এগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করবে, আর এগুলোর সাথে যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। 2 নম্বর কাজটা হচ্ছে এই ভার্বগুলো, এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বই বসবে। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসবে, আর না থাকলে ডো, ডাজ, ডিড বসবে। অক্সিলারি ভার্ব থাকলে এগুলোই বসবে, এগুলো না থাকলে ডো, ডাজ, ডিড টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ডো, ডাজ, আর পাস্ট টেন্স হলে অর্থাৎ বি টু হলে ডিড। একটা বোঝালে সাবজেক্টে যদি সিঙ্গুলার হয়, একটা বোঝায় তাহলে ডো, তাহলে ডাজ। আর যদি অনেকগুলো অর্থাৎ প্লুরাল হয়, সাবজেক্টিভ প্লুরাল হলে ডো, সাবজেক্ট প্লুরাল হলে ডো বসবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজ বসবে। এ হচ্ছে আমাদের 2 নাম্বার কাজটা। এই জায়গায় আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এম যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা এম না এনে আমরা আর আনি। এম থাকলে এম এর পরিবর্তে আমরা আর এনে থাকি। এ হচ্ছে আমাদের 2 নাম্বার অক্সিলারি ভার্বের কাজ। 3 নাম্বার কাজটা হচ্ছে নটের কাজ। 3 নাম্বার হচ্ছে নটের কাজ। seldom, rarely, scarcely, hardly, seldom, rarely, scarcely, hardly, never, শুধু few, শুধু little, শুধু ফিউ, শুধু লিটল, নো জাতীয় শব্দ থাকলে অথবা নো জাতীয় শব্দ থাকলে নট বসে না, সেলডম, রেয়ারলি, স্ক্যারলি, হার্ডলি, নেভার, ফিউ, লিটল অথবা নো জাতীয় শব্দ থাকলে নট বসে না। এগুলো যদি না থাকে তাহলে নট সংক্ষেপে বসবে, কেমন? যেমন হ্যাজ নট না বসিয়ে আমরা বসাবো হ্যাজেন্ট। সবগুলোর ক্ষেত্রে এরকমই হবে। হ্যাজ নট না লিখে হ্যাজেন্ট লিখবো, হ্যাভ নট না লিখে হ্যাভেন্ট লিখবো, ওয়াজ নট না লিখে ওয়াজেন্ট লিখবো। কিছু ব্যতিক্রম এরকম হয়। উইল নট থাকলে আমরা আন্ট লিখব, শ্যাল নট থাকলে আমরা শান্ট লিখব, ক্যান নট থাকলে কান্ট। এই হচ্ছে আমাদের নটের কাজটা। এই শব্দগুলো যদি থাকে অথবা নো জাতীয় কোনো শব্দ থাকলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নট বসাবো না। আর যদি এগুলো না থাকে, নো জাতীয় কোনো শব্দ না থাকে, তাহলে আমরা সংক্ষেপে নটটা বসাবো এরকমভাবে, হ্যাজ নট সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজেন্ট, এরকম আমরা বসিয়ে থাকবো। তো আমরা কিছু প্র্যাকটিস করি। এই হচ্ছে আমাদের 3টা কাজ। এই 3টা কাজ করলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না।
প্র্যাকটিস করাই। এভরিবডি dislikes her, যে এভরিবডি ডিসলাইক হার, এটা যদি আমরা কি করি ট্যাগ কোশ্চেন করি, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে কি আছে, এভরিবডি আছে, সাবজেক্ট এভরিবডি হলে প্রোনাউন হিসাবে দে আসবে। 1 নম্বর প্রোনাউনের নিয়ম অনুযায়ী দে আসবে। অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডো ডাজ ডিড আসবে, যেহেতু এটা B1 এখানে ডো অথবা ডাজ আসবে। আর দে সাথে সবসময় ডো বসে, কারণ দে হচ্ছে পুরালের সাথে ডো, সিঙ্গুলারের সাথে ডাজ বসে। আর যেহেতু এই জায়গায় এই সেন্টেন্সে কোনো নট জাতীয় কোনো শব্দ নাই, তাহলে এটার সাথে নট বসবে। কীভাবে বসবে? সংক্ষেপে বসবে। এই সংক্ষেপে বসিয়ে দিলাম, তাহলে ডন্ট দে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরকমভাবে the mother rose in her, এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, সাবজেক্ট হিসেবে আছে দ্য মাদার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা B2 আছে, আর এটা হচ্ছে অবজেক্ট। তো প্রোনাউন কি আসবে? দ্য মাদারের পরিবর্তে নিয়ম অনুযায়ী প্রোনাউন আসবে ইট। দ্য মাদার অর্থ হলো মাতৃত্ব। আর ভার্ব 2 আছে, অক্সিলিয়ারি ভার্ব নাই, না থাকলে ডো ডাজ ডিড বসবে, যেহেতু B2 আছে তাহলে ডিড বসবে, বসিয়ে দিলাম ডিড। যেহেতু নট জাতীয় কোনো শব্দ নেই, অতএব নট সংক্ষেপে বসবে, বসিয়ে দিলাম নট। এই ডিডেন্ট ইট, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এভরিবডি ডিসলাইক হার, প্রত্যেকেই তাকে অপছন্দ করে। ডন্ট দে, তারা কি করে না, মানে তারা অপছন্দ করে। দ্য মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছিল। জেগে উঠিনি মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। এটাই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। Nobody likes a liar, এটা ট্যাগ কোশ্চেন করলে nobody থাকলে প্রোনাউন হিসেবে দে আসে, দে বুঝবে। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে ডো ডাজ ডিড বসবে। লাইকস থাকার কারণে যেহেতু এটা B1 তাহলে ডো অথবা ডাজ বসবে, দের সাথে ডো বসে, বসিয়ে দিলাম। আর এই জায়গায় নট জাতীয় শব্দ আছে, সেন্টেন্সটা না বোধক বোঝাচ্ছে কেউ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না, না বোধক বোঝাচ্ছে। এই কারণে যেহেতু নোবডি একটা না বোধক শব্দ, নো জাতীয় শব্দ, এই কারণে নট বসবে না, তাহলে ডো দে হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের আর দুটো নিয়ম হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কিরকম হয়? লেট আস থাকলে, লেট আস থাকলে অথবা লেট আস এভাবে লেখা যায়, এরকম। এটাও লেটাস, এটাও লেটাস। লেটাস থাকলে আমরা শ্যাল উই বসি, শ্যাল উই, ডাইরেক্ট উত্তর বসিয়ে দেবো শ্যাল উই, আর কোনো চিন্তা করতে হবে না, শুধু শ্যাল উই বসিয়ে দিলেই চলবে, অন্য কোনো কাজ করতে হবে না। লেটাস ছাড়া অন্য কিছু থাকলে, যেমন লেট হার অথবা লেট মি অথবা লেট হিম, লেট দ্যাম, এরকম যদি থাকে, অথবা ভার্ব 1 দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। এটি উত্তর। লেটাস থাকলে ডাইরেক্ট উত্তর বসাতে হবে শ্যাল উই, অন্য কোনো কাজ করতে হবে না। লেট হার, লেটাস বাদে অন্য কিছু থাকলে, লেট হার, লেট হিম অথবা ভার্ব 1 দ্বারা যদি শুরু হয়, তাহলে আমরা দেব উইল ইউ, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। যেমন let us
solve let us solve the problem. এটার উত্তর হবে shall we, অথবা don't tell lie, এক্ষেত্রে don't disturb me, don't disturb me একটা কোশ্চেন করলে ভার্ব ওয়ান দ্বারা শুরু হয়েছে, এই কারণে উত্তর হবে উইল ইউ। ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পার্টে কীভাবে কঠিন কঠিন ট্যাগ কোশ্চেন করতে হয় তা দেখাবো। এই বছরের প্রশ্নের ট্যাগ কোশ্চেনের সলিউশন করে দেখাবো। সবাইকে দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থেকো।